হিরিয়া চোখের পানি থামাইবা, আওয়াজটা থামাইছো, দাঁত দিয়া ঠোঁট কামড়ে ধরেছ, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? পারলেন না তিনি চোখের পানি থামাইতে, আওয়াজ হইতে দিলেন না। টপ টপ করে 2 ফোঁটা গরম চোখের পানি নবীর গাল মুবারকে পড়ল। নবী লাফ দিয়ে উঠলেন, চমকে উঠলেন, থমকে দাঁড়াইলেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উঠে বসলেন। ডাক ডাক, আবু বকর, কেন কাঁদো রে আবু বকর? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে, আয়েশার মনে পড়ছে, আসমার কথা মনে পড়ছে, আব্দুর রহমানের কথা মনে পড়ছে। সবগুলো আবু বকরের বাচ্চা, আসমা, আয়েশা, আব্দুর রহমান, ওদের কথা মনে পড়ছে। এবার আবু বকর সিদ্দিক কান্দার কয়, নবী গো, আপনি এটা কেমনে বুঝলেন? যেই নবীর দিকে তাকাইলে ছোট ছোট বাচ্চারা খিদার কথা ভুলে যেত, এই নবী আমার কুলে ঘুমায়, আর আমি মনে মনে চিন্তা করবো আমার বাচ্চার কথাটা কি বললেন আপনি? অসম্ভব, আপনারে রেখে আমি বাড়ির কথা মনে করতে পারি না। তাইলে কান্দো কেন? নবী গো, মনে করেছিলাম বলবো না, সাপ আমার পায়ের ভিতরে সবল বেড়েছে, সাপ আমারে কামড়ে দিয়েছে গো নবী। আল্লাহর নবী গো, আবু বকর কেন ডাকলি না রে আবু বকর? কেন তুই বললি না? এটা তুই কি করলি? একবার আমি বলছিলাম রেডি থাকো, এই জন্য পিঠের বিছানা দেশ নাই, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছস, সবাই রে ফালাইয়া রওনা করছস, সাপ কামড়ে দিয়েছে, কেন ডাকলি না? ওই রাসূলুল্লাহ, কেমনে ডাকি? আপনি ঘুমাচ্ছিলেন। নবী কাঁদতেছেন, কই দেখি 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 কোথায় কামড়েছে। আবু বকর পা দেখাইলেন, কই ইয়া রাসূলুল্লাহ, ঠিক এই জায়গায়। আল্লাহর নবী দেখে সাপের দাঁত বসানোর দাগ দেখা যায়। নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বায় লাগালেন, একটু লালা মোবারক আঙ্গুলের মাথায় লাগালেন, বিসমিল্লাহ বলে আস্তে করে আবু বকরের কামড়ানো জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমি যত আরামে ছিলাম, নবীর লালা মোবারক লাগানোর পরে আমার পা এর চাইতে আরো বেশি আরাম পেয়েছে।